ডিনারে একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে সুজি আর কাঁচা আলু পেস্ট করে এই রেসিপিটা একদম চটজলদি উপায়ে বানিয়ে সার্ভ করতে পারো। যে কোনো নিরামিষ তরকারি অথবা কষা মাংস দিয়ে পরিবেশন করলে মুখের স্বাদ বদল হবে, আর বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হয় না। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো রেসিপিটা শুরু করতে এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। আমি এখানে আলুগুলো একটু সাইজটা ছোট বলে 3টে নিয়েছি। যদি বড় সাইজের আলু নাও তাহলে দুটো দিয়ে কিন্তু বেশ ভালো মতন অনেক কটা হয়ে যাবে। তো আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর মাঝখান থেকে ছোট ছোট করে কিউব করে কাটতে হবে। আলুগুলো কাটতে কাটতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। এতে করে এরকম নতুন নতুন রেসিপি সহ আরও অনেক রকম ডিনার আইডিয়া বা স্ন্যাক্স রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। 3টে আলু একই রকমভাবে কিউব করে কেটে নেওয়ার পরে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত আলুটা অ্যাড করতে হবে। কিউব করে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে তার সঙ্গে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি। পরিমাণটা আমি এখানে যেহেতু 3টে আলু নিয়েছিলাম তার পরিমাণ মতন 1 কাপ সুজি নিতে হবে। তো সেই সুজিটার মধ্যে অ্যাড করে তার সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণ জল। যেহেতু আলুর মধ্যেও জল ভাব আছে তার জন্য কিন্তু জলটা খুব একটা বেশি অ্যাড করা যাবে না, পরিমাণ মতন অল্প খানিকটা জল অ্যাড করব। তারপরে দুটো উপকরণ খুব ভালো করে পেস্ট করতে হবে। সুজি আর কাঁচা আলু দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম আলুগুলোর মধ্যে কিন্তু একটা জল ভাব থাকবে, আর পেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তার জন্য জলটা অবশ্যই বুঝে অ্যাড করবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। আলুটা তোমরা কাঁচাই ব্যবহার করতে পারবে, এটা কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সুজি কাঁচা আলুর পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে এবার এর মধ্যে আমরা আরও কিছু উপকরণ অ্যাড করব, যার মধ্যে প্রথমে অ্যাড করতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতাটা একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। অ্যাড করতে হবে স্বাদ মতন বা ঝাল মতন চিলি ফ্লেক্স, স্বাদ মতন নুন, সামান্য একটুখানি চিনি, 2 টেবিল চামচ সাদা তেল, আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তিল বা সেজমি সিডস। এবার এই সমস্ত কিছু চামচের সাহায্যে সুজি আলুর মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিতে আলুগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কাঁচা আলু দিয়ে একদম চটজলদি উপায় যখন তখন মন চাইলে বানিয়ে সার্ভ করতে পারো। বিশেষ করে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে এরকম আইটেম রাখলে সবার মন কিন্তু এক নিমেষেই খুশি হয়ে যায়। সমস্ত কিছু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। সুজি আলুর মিশ্রণটার সাথে সব কিছু চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে মেজারমেন্ট কাপ মেপে প্রথমে 2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও খানিকটা পরিমাণে ময়দা অ্যাড করে একটা নর্মাল আকারের ডো মেখে নিতে হবে। আজকের রেসিপি তৈরিতে আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তবে তোমরা আটা দিয়েও করতে পারো। প্রথমে তো 2 কাপ ময়দা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পরে যদি প্রয়োজন হয় বা ডোটা মেখে নেওয়ার সময় যদি নরম বলে মনে হয় তাহলে আরও সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে একটা নর্মাল আকারের ডো মেখে নিতে হবে। ডোটা খুব একটা বেশি শক্ত করা যাবে না, আবার একদম যে নরম বা স্টিকি ভাব হবে সেটাও না। তো এখানে ঠিক এরকমভাবে একটা সফট করে ডো মেখে নিয়েছিলাম। আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই ডোটা একদম রেস্টে না রেখে সঙ্গে সঙ্গে এর থেকে লেচি কাটতে হবে। লুচি বানাতে যেরকম লেচি কাটি ঠিক সেরকমভাবে লেচিগুলোকে তৈরি করতে হবে। খুব একটা বেশি বড় না, আবার একদম ছোটও না, ঠিক এরকম সাইজ রেখে বেশ কয়েকটা লেচি কাটতে হবে। তারপরে এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে এক একটা করে লুচি বেলতে হবে। আর যেহেতু এগুলো লুচি তার জন্য কিন্তু বেলতেও খুব একটা বেশি সময় লাগবে না। তবে তোমরা চাইলে এই একই রকম প্রসেসে লুচির পরিবর্তে পরোটা আকারে করেও খেতে পারো, তাহলেও কিন্তু খেতে খুবই টেস্টি হবে। লুচিগুলো ঠিক এরকমভাবে একটু শুকনো ময়দা অল্প করে ছড়িয়ে বেলতে হবে।
আর খুব একটা বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখে বেলতে হবে। ঠিক এরকমভাবে আমরা আরও বেশ কয়েকটা লুচি বেলে নিচ্ছি। সবগুলো সুজি আলুর মশলা লুচি একই রকমভাবে বেলে নেওয়ার পরে এবার এই লুচিগুলো আমরা এক এক করে ভেজে নেব। আর লুচিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে। তাই চটজলদিভাবে আজকের রেসিপিটা তোমরা ডিনারে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে পরিবেশন করো। আর এই লুচিগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একদম চটজলদি ভাজা হয়ে যায়। তার জন্যই আজকের এই সুজি আর কাঁচা আলু দিয়ে তৈরি আজকের রেসিপিটা ডিনারে বা সকালের ব্রেকফাস্টে তোমরা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারো। নিরামিষ আলুর তরকারি বা কষা মাংস দিয়ে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছ একটা একটা করে লুচি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম পারফেক্ট ফুলকো ফুলকো তৈরি হয়েছে। ঠিক এরকমভাবেই আমরা সবগুলো লুচি ভেজে নেব। তো সবগুলো সুজি আলুর মশলা লুচি ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম পারফেক্ট বলের মতন তৈরি হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে নর্মাল লুচির থেকে। তো বন্ধুরা, আমি এখানে একই রকমভাবে সবগুলো লুচি ভেজে নিয়েছিলাম, তাই তোমরাও আর বেশি দেরি না করে আজই রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।